অসময় ফোন আসলো দুর্বরা। হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি ঘটক পাখি ভাই বলছিলাম। জি, নাটক থেকে বলছেন? জি 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 জি, বলেন বলেন ভাই বলেন। খুব এমার্জেন্সি ভাবে মেয়ে দেখবো? আচ্ছা আচ্ছা, কোথায় বাসা, কোথায় আপনার? আচ্ছা আচ্ছা আচ্ছা, নাটোর সিংড়া। ও আচ্ছা আচ্ছা। তো হঠাৎ এত এমার্জেন্সি ভাই? ও মেয়ে পরীক্ষা দিছিল? বাবা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রেজাল্ট কি ভাই? ও, ফেল। মানে এই সময় এসেও মানে ফেল, এই সময় এসেও না, ঠিক আছে। তো ঘরে রাখবেন না। ঠিক আছে ঠিক আছে। এটা কি ধরনের কি পাত্র চাচ্ছেন কিছু কর ভাই, একটু ওয়েটিং এ থাকেন তো ভাই, আমার আরেকটা ফোন আছে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনার সাথে কল ব্যাক করতেছি ভাই। ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান। আবার আরেকটা ফোন, এটা কে করলো? হ্যালো, আসসালামু আলাইকুম, ঘটক পাখি ভাই স্পিকিং। জি ভাই, জি জি জি, আমি হ্যাঁ জি, আমি ঘটক পাখি ভাই বলছি। হ্যাঁ, আপনাদের দোয়ায় আর কি চলে যাচ্ছে। জি ভাই, ভালো আছেন? জি জি, কোথায় বলছেন ভাই? নাটোর গুরদাসপুর থেকে? ও আচ্ছা আচ্ছা। জি ভাই বলেন। আচ্ছা, আমাদের তো বিয়ে শাদীর বিষয় নিয়ে সবাই কথা টথা বলে আর কি। আপনারও বিয়ে না না, সেটা আমি বুঝতে পারছি। ফোন যখন আসছে, ফোন নাম্বার তো আমার তো ধরেন সারা বাংলাদেশের ছড়াছিটে দেওয়া আছে। এমার্জেন্সি ভাবে ছেলে দেখতে হবে। আচ্ছা 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 আচ্ছা, না ঠিক আছে, অবশ্যই দেখবো। তো হঠাৎ এমার্জেন্সি মানে মানে আর্জেন্ট, মানে খুবই জোর। আচ্ছা আচ্ছা, তো ছেলে দেখতে হবে না? তো মেয়ে কি করে ভাই? ও এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল? আচ্ছা আচ্ছা, বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। রেজাল্ট কি ভাই? আহ, আপনারটাও ফেল? না মানে ফেল? না ঠিক আছে, ঘরে রাখবেন না, কোনো সমস্যা নেই। এই ঘটক পাখি ভাই যেখানে আছে সেখানে আপনার কোনো টেনশন নেই। মানে আমি তো মনে করেন যে ভাই একটু লাইনে থাকবেন ভাই, একটা কল আসছে ভাই। সর্বনাশ, এত ভাই, আমি আপনাকে একটু পরে কল দিচ্ছি ভাই। জি জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার কথা আমি দেখতেছি ভাই। হ্যাঁ, জি 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 জি। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ঘটক পাখি ভাই স্পিকিং। জি 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 জি, না ঠিক নাম্বারে ফোন করছেন। জি, না ব্যস্ত না, ওই না, মুখে পান টান আছে তো। উম, পান টান খাওয়ার অভ্যাস, খাওয়া দাওয়া করে একটু দুপুরবেলা খাটে বসলাম। এই একের পর এক ফোন আসতেছে, মানে বুঝেনি তো ব্যস্ত সময়। না সিজন না, কিন্তু হঠাৎ করে আজকে দুপুর পর থেকে বারবার ফোন আসতেছে। কে বুঝতে পারলাম না। তো ভাই, কি ছেলে বিয়ে দিবেন? না ঠিক আছে, মার্শাল্লাহ। আমার তো কাজই এটা, আমার তো ঘটকালি করাই কাজ। ছেলে যখন বিয়ে দিবেন, তা ছেলে করে কি ভাই? এবার এসএসসি পরীক্ষা দিছে? এসএসসি পরীক্ষা দিছিল? বয়সই তো হয়নি, ঘরে রাখবেন না। রেজাল্ট কি ভাই? ও, ফেল। তা ঠিক আছে, কিন্তু ভাই বয়সের দিক তো আটকে যাবেনি। ও না, বয়স হয়েছে কিন্তু। ও আচ্ছা 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 আচ্ছা, ফেল করলো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মানে আপনারা একদিন ঘরে রাখতে চাচ্ছেন না? না ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, বউ রকম মেয়ে আছে ভাই, কোনো সমস্যা নেই। একবার হ্যাঁ 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 হ্যাঁ, আমি আমার সাধ্য মতো চেষ্টা চালা যাবো, কোনো সমস্যা নেই। বাসা কোথায় ভাই আপনার? হুম, নাটোরের মধ্যেই? কোথায়? পাটুল? আরে সমস্যা নেই। কি ধরনের মেয়ে চান আপনি বলবেন, আমি যাচ্ছি। আমি আর আমার কাছে তো মনে করেন সব ডাটা টাটা আছে, ও আমি দেখে দেবো না, আপনি টেনশন করেন না। তো ঠিক আছে, অসুবিধা নেই ভাই। ঠিক আছে, আমি আমি আর আরেকটা কল আসছে ভাই, মানে আজকে দুপুরে পর থেকে হঠাৎ হঠাৎ প্রচুর কল আসতেছে। আমি আমি একটু ভাই, একটু একটু ওয়েট করেন ভাই, আমি একটা কলের কথা বলি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ঘটক পাখি ভাই কি বলছি। জি 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 জি, আমার কাজই এটা। ও, ছেলে এবং মেয়ে উভয়ই বিয়ে দেবেন? ও, আপনার একটা ছেলে একটা মেয়ে একসাথে পরীক্ষা ছিল এসএসসি? ঠিক আছে, রেজাল্ট কি ভাই? দুটি ডাব্বা? এই দুপুর পর থেকে আমার ডাব্বার খবর শুনতে শুনতে মনে করেন যে আমার তো অফ সিজনে সিজন শুরু হয়ে গেল। কি ভাই? না না না, আপনি কিছু বলিনি। আমি আমি একটু ব্যস্ত আছি, আমি আপনি এই একটু পরে ফোন দিচ্ছি ভাই। হ্যাঁ, আমি খাওয়া দাওয়া সারি, খাওয়া দাওয়া সারি নি। জি জি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, ঠিক আছে। জি, আমি ফোন দেবো, আমি ফোন দেবো। জি জি জি, আমার পেশা এটা। আর শালা, পুরো অফ সিজনে সিজন লেগে গেল। মানে এসএসসি পরীক্ষার কাহিনী কি? হ্যাঁ, ও, আমাকে তো একটু আগে একদম ফোন করে যে এবার নাকি 6 লাখের উপরে খালি ফেলই করেছে। মানে গতবার তো পাশের হার যার ছিল, এবার পাশের হারও কম, আর ফেলের সংখ্যা বেশি। তাহলে তো মানে সাল ফলের বাপ মা তো খালি বিয়ে লাগে দিতে। আমার তো এখন তো অফ সিজন, মানে যে সিজন আমি চিন্তাই করতে পারি না, প্রতি বছর পাশ তো নিয়ে গড়াগড়ি খায়। তবে এখন তো দেখেছি এই বছর তো মনে করেন আমার মুখ খুলে গেল আসলে।
কার কখন তকদির খুলে দিলে তো বলা যায় না, তাই না? যে আপনাকে বলা থাকলো যে আমি হচ্ছে ঘটক পাখি ভাই, আপনাদের দয়া মাসাল্লাহ সারা বাংলাদেশে সুনাম আছে আর নাম টাম আছে আর কি। তো আমার এই আইডিতে আপনি একটু কল দেবেন, যদি মেয়ে থাকে বিবাহযোগ্য বা পুরুষ থাকে বা মানে ছেলে টেলে থাকে বিবাহযোগ্য, সেটাও করে দেবো। যদি ডিভোর্সি থাকে সেটা নিয়েও কোনো টেনশন নেই, বয়স বেশি হলেও সমস্যা নেই, বয়স কম হলেও সমস্যা নেই, আসি আপনাদের দোয়ায়। তো এখন সেদিন আপনাদের সাথে আর বেশিক্ষণ কথা বলা যাবে না, আমার এখন খালি এই যে আবার ফোন, এই যে কথা কইতে না কইতেই ফোন ভাই, আপনাদের সাথে পরে কথা হচ্ছে। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঘটক পাখি ভাই স্পিকিং, জি 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 জি, হ্যাঁ হ্যাঁ ঠিক জায়গায় কথা করছেন ভাই।